প্রথমে 35,000 টাকার দাবি করে মিথ্যা মামলা দিয়েছে। নাজমা এবং কুদ্দুস গ্রামের অনেকের নামে এভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্যাতিত করে একেবারে ভাজে ফেলা দিছে। নাজমা বেগমের বড় ভাই আমাদের জমি খাচ্ছে, আমরা চাইতে গেলে আমাদের বিভিন্ন রকমের ধুমকি দেয়। এই যে জায়গা বাড়ি করে আছে, দুইজনের জমি জোরপূর্বক দখলে আছে। আমি এবং আমার স্বামীর বিরুদ্ধে উনি নাজমা এবং কুদ্দুস প্রথমে 35,000 টাকার দাবি করে মিথ্যা মামলা দিয়েছে। আমরা 2 বছর সেই কেস চালায়ে কোর্টের থেকে সেইটা আমরা কেস খারিজ হয়ে গেছে, আমাদের খালাস করে দিয়েছে। দেওয়ার পরে সে আবার এই বিগত 3 দিন আগে 50,000 টাকার দাবি দিয়ে বাড়িতে আমি এবং আমার হাজবেন্ডের নামে মামলা দিছে। এই নাজমা এবং কুদ্দুস গ্রামের অনেকের নামে এভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্যাতিত করে একেবারে ভাজে ফেলা দিছে। তারপর এই নাজমা বেগম তার আপন ভাইয়ের নামে রেপ করে দিছে, তার ভাইপোর নামে রেপ করে দিছে, তার ভাগ্নের নামে রেপ করে দিছে। গত বছর আমাদের এই পাশের একজনের মানে খেতে তার ছাগল গেছে, সে যে তাদের বলিছে যে তোমার ছাগল আমার ক্ষতি করেছে, ঘর থেকে বেরো হয়নি, তারে অবাঞ্ছিত ভাবে মারিছে, গালিগালাজ করে ফাঁড়িতে কেস দিয়ে তার কাছ থেকে 4,000 টাকা সে জরিমানা খাইছে। যার জমি দখল করে খাচ্ছে এই নাজমা বেগমের বড় ভাই আলাউদ্দিন শেখ, এরা আমাদের জমি খাচ্ছে, আমরা চাইতে গেলে আমাদের বিভিন্ন রকমের ধুমকি দেয় আর বলে পারলি তোরা আদায় করে নি। কেননা আমাদের তো আর কেউ নেই, এরা শুধু 2 ভাই, বুঝছেন, আমরা তো আর বলে পারবো না। আর নাজমা বেগমের তো 2 মেয়ে আছে, 2 মেয়ে স্বামীর ঘরেতে ছাড়াই এনে বিদেশে দিছে টাকা ইনকাম করতে। সেই টাকার জোরে নাজমা বেগম জয়ী দেয়, ওর বাইরে দেয়, সাহস দেয় যে তোমার কোনো ভয় নেই, তুমি ওদের জমি দিবা না। তাই বলে সেই তালে নাজমা বেগমের জোর পাইয়ে আলাউদ্দিন আমাদের এরকম ধুমকি দেয়। আর আমাদের সাথে যদি কখনো আলাউদ্দিনই ঝগড়া বাঁধে, তাহলে নাজমা বেগম চলে যায় আমাদের মারতে, এই চুল ধরে গুরু। মানে আমার তো আর কেউ নেই, আমি তো শুধু একা, আর আমার একটা দেওর আছে, সে দেওর থাকে আমাদের চাচা শ্বশুরের কাছে। এই নাজমা বেগম আমাদের কামটার গ্রামের বিভিন্ন সময় মিথ্যা মামলা এবং অনেক যুবক ছেলেপেলেরে আকু কথা বলে, খুব বিশ্রী ভাষায় গালাগালি করে। বাড়ির সামনে দোকান দিছে, এই রাস্তা দিয়ে লোকজন হেঁটে যেতে পারে না। এবং এই যে জায়গা বাড়ি করে আছে, দুইজনের জমি জোরপূর্বক দখলে আছে। এর স্বামী কুদ্দুস, তার এই এলাকায় মাতাল কুদ্দুস নামে সে পরিচিত। তার বাড়ি এইখানে না, স্থানীয় না সে, তার বাড়ি আমি যতটুকু জানি রূপসাই। সেইখান থেকেও তার মাদকের জন্যে তার এলাকাবাসী ছাড়া করে দিছে, বা এই এলাকায়ও জানে যে কুদ্দুস একজন মাদক বিক্রেতা। আমি এলাকায় থাকি, আমার স্বামীর নাম হচ্ছে সুজন শেখ। ওই নাজমা বেগম আর মাতাল কুদ্দুস এরা মিলে সবাই হয়রানি করতেছে। আমরা এই এলাকায় বসবাসের যোগ্য মনে করি না, কারণ এরা খুবই খারাপ ভাষা বলে আর ভয় নাই কথায় শুধু সবাই হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে। আজকের এই যে নাজমা এবং মাতাল কুদ্দুসের বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি। এই মানববন্ধনের মূল বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন সময় এই এলাকার লোকরে বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা দেয় এবং মামলা দিয়ে সে আপনার ক্যাম্পে ডাইকে নিয়ে কিছু আত্মসাৎ করে। এবং ইতিমধ্যে মানে আজকে যে বিষয়টা আওয়ালের বিরুদ্ধে এবং আরো একজনের বিরুদ্ধে সে একটা অস্ত্রশস্ত্র দিয়ে একটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ছড়ায় গেছে। তাই আমরা এলাকাবাসী চাচ্ছি যে এইভাবে মিথ্যা ভাবে যে কিছু বানোয়াটি কথাবার্তা বলে বিভিন্ন সময় যে ক্যাম্পে মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, এর বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এর সুস্থ তদন্ত চাই এবং এর বিচার চাই। শুনো।